দোরমা বানানোর জন্য আগেই আমি পটলের খোলাগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। তবে দেখবে পটলটা একটু বড় সাইজের বড় হলে ভালো হয়। এরপর সামনের বোটার অংশ দুটো একটু বাদ দিয়ে দিতে হবে। আর পটলের ভেতরের অংশটা এইভাবে স্পুনের পিছনটা দিয়ে বের করে নিতে হবে। সমস্ত বার হয়ে গেলে ওটা ফেলে দিলে চলবে না, ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা গোটা টমেটো পেস্ট করতে হবে, কাজু, চারমগজ, পোস্ত, লঙ্কা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিতে হবে। এরপর পটলের গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে পটলগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। পটলগুলো একটু ফ্রাই হয়ে গেলে তুলে রেখে ওর মধ্যে আবার একটু তেল দিয়ে তাতে গোটা জিরে এবং একটু আদা গ্রেট করে দিতে হবে। এরপর ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর পটলের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষা হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর ছানাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষতে কষতে একটু তেল ছেড়ে এলে ওর মধ্যে সেদ্ধ করা আলু একটু গ্রেট করে দিয়ে স্বাদ মতো নুন, চিনি দিয়ে আবার একটু কষিয়ে নিলে পুর রেডি। এবার ভাজা পটলটার মধ্যে পুরটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভালো করে ঢুকিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল আর একটু ঘি নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে টমেটো পিউরিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মধ্যে আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একে একে সমস্ত মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, স্বাদমতো চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে তেল বের হলে ওর মধ্যে টক দই দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে ওর মধ্যে কাজু, পোস্ত, চারমগজ বাটা দিয়ে ভালো করে কষে নিলে ওর মধ্যে জল দিয়ে পটলগুলো ছেড়ে দিতে হবে। এরপর কড়াইটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে গরম গরম সার্ভ করুন পটলের দোরমা।